আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি সার্কুলার প্রকাশিত হয়েছে 1500টি চুয়ান্ন পদের 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার নবম গ্রেড। আসলে ব্যাংকে সিনিয়র অফিসার পদের অনেক সুযোগ সুবিধা, যেগুলো আসলে অনেকেই জানেন না। এ বিষয়ে কথা বলবো। আমি মোহাম্মদ মুস্তাফাদ রহমান মাবিন, সিনিয়র অফিসার, সহকারী প্রকৌশলী, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অগ্রণী ব্যাংক পিএলসি। প্রথমেই ব্যাংকে আসলে আমরা যদি আসি, যে আমাদের যে বেতন সরকারি নবম গ্রেডে জয়েন করলে বেতনটা কত হবে। প্রথমে হচ্ছে আমাদের বেসিক বা মূল বেতন। সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার নবম গ্রেডের যে স্কেল আছে 22,000 থেকে 53,060 এই স্কেলে যোগদান করবেন। তবে সরকারি চাকুরিতে নবম গ্রেডে যোগদান করলে একটি ইনক্রিমেন্ট সহ যোগদান করায়, তাই 22,000 বেসিকটি বদলে আপনি যোগদান করবেন 23,100 টাকা। এটা যদি আপনি ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার নিয়োগ হয়, আর্কিটেক্ট নিয়োগ হয়, আবার ডাক্তার নিয়োগ হয়। যদি আপনি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট অথবা মেডিকেলের ডক্টর হিসাবে জয়েন করেন, তাহলে আপনি 2টি ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করবেন। 2টি ইনক্রিমেন্ট সহ 24,260 টাকা স্কেলে জয়েন করবেন। এই গেল বেসিক। বেসিকের সাথে পরবর্তীতে আসবে বাড়ি ভাড়া। ঢাকা সিটি কর্পোরেশনে বেসিকের 55%। অন্যান্য সিটি কর্পোরেশনে আপনি পাবেন বেসিকের 45%, এবং অন্যান্য জেলা শহরে পাবেন বেসিকের 40%। এরপর আমরা আসি মেডিকেল ভাতা হিসেবে পাবেন 1,500 টাকা। এছাড়াও বর্তমানে আছে 5% বিশেষ প্রণোদনা, যেটা বর্তমানে এটা হচ্ছে মহার্ঘ ভাতা দিবে সামনে সরকার। মহার্ঘ ভাতা হয়তো 20% থেকে 25% বেসিকের, তখনই 5% বিশেষ প্রণোদনা এটা থাকবে না, তখন মহার্ঘ ভাতা যোগ হবে 20% থেকে 25% বেসিক, মানে আপনার স্যালারি আরও বৃদ্ধি পাবে। এবং সরকার বলছে যে পরবর্তী অর্থ বছরে এটা বেসিকের সাথে যোগ হয়ে যাবে, তখন কিন্তু আপনার বেসিক বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়বে এবং তখন আপনি স্যালারিটা আরও বেশি পাবেন। এরপরে বর্তমানে আসলে ব্যাংকের জবের একটা আলাদা বিশেষত্ব, যেটা আসলে লাঞ্চ বিল। বর্তমানে সব ব্যাংকে, সরকারি যে ব্যাংকগুলো আছে এগুলোতে লাঞ্চ বিল করা হয়েছে 400 টাকা। অ্যাভারেজ আপনি যদি 20 দিন অফিস করলে 8,000 টাকা পাচ্ছেন।
আমরা যদি আসি, একটা হচ্ছে প্রতি বছর তো বেতনের ইনক্রিমেন্ট হবে। প্রতি বছর ইনক্রিমেন্ট তো সরকারি চাকরি যেখানে সবখানে যেরকম হয় 5% করে ইনক্রিমেন্ট, 5% করে ইনক্রিমেন্ট পাবেন। এছাড়া ব্যাংকে আসলে প্রফিটের উপর ডিপেন্ড করে ইনসেনটিভ দেয়। ইনসেনটিভ আপনার 3টা থেকে 5টা বেসিক দিতে পারে। গতবার সোনালী ব্যাংকে দিয়েছিল 5টা, অগ্রণীতে 4টা, জনতায় সম্ভবত 3.75, এরকম 3টা থেকে 5টা বেসিক দিতে পারে। 3 থেকে 5 গুণ বেসিকের। যদি আপনার বেসিক প্রায় 25,000 হয়, 3টা বেসিক পেলেও প্রায় আপনি 75,000 টাকার মতো আর্ন করতে পারবেন ইনসেন্টিভের মাধ্যমে। রয়েছে আপনার ফেস্টিভ্যাল বোনাস। ফেস্টিভ্যাল বোনাস আপনি 2 ঈদে 2টা বেসিক পাবেন। এবং নববর্ষতে পাবেন আপনার বেসিকের 20%। এর 20% ফেস্টিভ্যাল বোনাস। এছাড়া হাওর ও পাহাড়ি এলাকায় এখানে চাকুরি করলে আপনি একটা এক্সট্রা টাকা পাবেন, সম্ভবত 3,000 থেকে 5,000-এর মধ্যে। এছাড়া রয়েছে ব্যাংকে ক্লোজিং। সাধারণত বছরে 2বার ব্যাংকে ক্লোজিং হয়, একটা হচ্ছে জুন মাসে ও ডিসেম্বর মাসে। এই 2 মাসেই ক্লোজিং ভাতা বর্তমানে হচ্ছে 2,000 টাকা। বর্তমানে এইটা আপনি বছরে 2বার মোট 2,000 গুণন 2, 4,000 টাকা আপনি হচ্ছে ব্যাংকে ক্লোজিং ভাতা হিসেবে পাবেন। এছাড়াও এরপরে আমরা যদি আসি, আসলে ব্যাংকের কিছু ব্যাংকে আসলে যে লোনের যে ব্যাপারগুলো আছে, বিভিন্ন ধরনের ব্যাংকে হচ্ছে লোন পাওয়া যায়। সবচেয়ে লুক্রেটিভ হচ্ছে হোম লোন আপনি পাবেন 5 বছর চাকুরির পর। সিনিয়র অফিসাররা হোম লোন পায় হচ্ছে 1,20,00,000 টাকা। এবং 1,20,00,000 টাকা শুধুমাত্র 4% ইন্টারেস্টে, 4% সরল সুদ, চক্রবৃদ্ধি নয়, 4% সরল সুদ, মানে ব্যাংক রেট থাকে, সেই ব্যাংক রেট 4% সরল সুদে আপনি পাবেন 1,20,00,000 টাকা। এবং প্রতি মাসে শুধু আপনার বাড়ি ভাড়াটা কেটে রাখবে। এরপরে আছে কম্পিউটার লোন পাবেন 1 লাখ। এগুলো সব 4% ইন্টারেস্টে। তারপরে পাবেন আপনি বাইক লোন আপনি চাকুরির 3 বছর পর। কম্পিউটার লোন সম্ভবত চাকুরির 2 বছর পর। চাকুরির 3 বছর পর আপনি বাইক লোন পাবেন 5 লাখ টাকা।
লাখ টাকা, এটাও 4% ইন্টারেস্টে। যদি আমি প্রমোশনের কথা চিন্তা করি, প্রমোশনের কথা চিন্তা করলে আসলে ব্যাংকে যারা সিনিয়র অফিসার হিসাবে এসও হিসেবে জয়েন করতেছেন, এসও 9 গ্রেড, তারা মোটামুটি আশা করা যায় সবাই এজিএম পর্যন্ত যাবেন। এজিএম হলো 4th গ্রেড। 4th গ্রেডে এজিএম পর্যন্ত আসলে সবাই যাবেন। আর ব্যাংকে এজিএম হলেই সে কর্মকর্তা থেকে হয়ে যায় নির্বাহী। এবং আসলে ব্যাংকে মজাটা শুরু হয় নির্বাহী থেকে, কারণ এখানে আপনি আসলে কার লোন পাবেন, এই জন্য। আর অনেকেই আসলে দেখা যায় যে ব্যাংকের বর্তমান অর্গানোগ্রামগুলো বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, শাখা বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে সামনে অনেকেরই অনেকেই আসলে ডিজিএম পদেও যেতে পারবেন। ডিজিএম হলো 3rd গ্রেড। এছাড়াও তো আপনার আসলে এসও হিসেবে জয়েন করলে আপনি এরপরে জিএম, ডিএমডি, আস্তে আস্তে আপনি হচ্ছে জিএম, ডিএমডি, এমডি, চেয়ারম্যান সব হওয়ারই সুযোগ আছে। দেখা গেছে আপনি সরকারি ব্যাংকে একটা পদ থেকে অবসর গ্রহণ করলেন, আপনি পরবর্তীতে প্রাইভেট ব্যাংকে এরকম এডিএম, ডিএমডি, চেয়ারম্যান এরকম হিসাবে যোগদান করতে পারবেন। এরপরে আমরা আসলে যে এজিএম হলেই আপনি পাবেন কার লোন পাবেন আপনি 30 লাখ টাকা কার লোন। এবং এই কার লোনটা হচ্ছে নো ইন্টারেস্ট, এটাতে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। কার লোনটা আপনি 30 লাখ টাকা পাবেন, এটাতে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আবার এই কার লোন পাওয়ার পরে আপনি হচ্ছে পাবেন গাড়ি মেনটেনেন্স হিসাবে, আপনি ডিজিএমরা পায় হচ্ছে প্রতি মাসে 45,000 টাকা, আর এজিএমরা পায় প্রতি মাসে 42,000 টাকা। এছাড়া আপনি আপ্যায়ন বিল পাবেন, আপ্যায়ন নির্বাহী। এটা হচ্ছে আপনার চেম্বারের যে সম্মানিত বিভিন্ন গ্রাহক আসবে, তাদেরকে আপ্যায়ন করার জন্য আপনি আপ্যায়ন বিল পাবেন। গ্রাহকদের আপ্যায়ন করার জন্য আপনি আপ্যায়ন বিল পাবেন। এটা ডিজিএমরা পায় হচ্ছে সম্ভবত 5,000 টাকা, এজিএমরা 3,000 টাকা। এছাড়াও আপনি পাবেন টেলিফোন বিল পাবেন, ডিজিএম, এজিএম। এছাড়াও আপনি পাবেন নিউজ পেপার বিল হচ্ছে এসপিওরও পায়, এসপিও, এজিএম, ডিজিএম, তারা পেপার বিল পেয়ে থাকে। এরপরে আপনি চাকুরি শেষে যা পাবেন, 1 নম্বর, আপনি চাইলে 1 বছর পর থেকে জিপিএফ কাটাতে পারবেন। আর এখন বর্তমানে বাংলাদেশের 6টি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, 6টি ব্যাংকে জিপিএফ সুবিধা আছে। এই জিপিএফ কাটাতে পারবেন আপনি 5% থেকে 25% পর্যন্ত। এই যে আপনি 5% থেকে 25% কাটালেন, এখানে জিপিএফে যে টাকা জমা হবে তার উপর 12 থেকে 13% সুদ আরোপ করে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনাকে দেওয়া হবে।
করে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনাকে দেওয়া হবে জিপিএফ হিসাবে। এছাড়াও রয়েছে ল্যাম্প গ্রান্ট। ল্যাম্প গ্রান্ট হচ্ছে আপনার ছুটি থাকা সাপেক্ষে, যদি সাধারণ ছুটি জমা থাকে, ছুটি থাকা সাপেক্ষে লাস্ট বেসিক যা হবে তার 18 মাসের বেতন, মানে প্রায় 1.5 মাসের বেতন আর কি, মানে সরি, আপনার প্রায় 1.5 বছরের যে বেতন হয় লাস্ট বেসিকটা হিসাব করে, লাস্ট বেসিক যদি 1 লাখ টাকা হয়, 1 লাখ টাকার 1.5 বছরের বেতন দেওয়া হবে। 18 মাসের বেতন আপনি পাবেন ল্যাম্প গ্রান্ট হিসাবে। এরপরে আপনি পাবেন হচ্ছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি আপনি পাবেন আপনার শেষ বেসিক এর 45%। শেষ বেসিকের 45% যা হবে তার সাথে গুণন হবে 230 গুণ টাকা। এখন ধরেন আপনার শেষ বেসিক হলো 1 লাখ টাকা, তো 1 লাখের 45% কত হয়, ধরেন 45,000 টাকা। এই 45,000 টাকার 230 গুণ, প্রায় আপনি 1,03,05,000 টাকা পাবেন। শেষ বেসিকের 45%-এ 230 গুণ আপনি গ্র্যাচুইটি হিসাবে পাবেন। এছাড়া পেনশন আপনি নিজে প্লাস আপনার স্পাউস আমৃত্যু পর্যন্ত পাবেন। আমৃত্যু পর্যন্ত আপনি পাবেন, ধরো 40-45 হাজার এরকম পর্যন্ত আপনি নিজে এবং আপনার স্পাউস আমৃত্যু পর্যন্ত আপনার যেটা পেনশন আসবে সেই পেনশনটা পাবেন। এবং যদি আপনি নিজে এবং আপনার স্পাউস আপনারা মারা যান, তাহলে 18 বছরের কম বয়সী আপনার বাচ্চা সে পাবে পেনশন। আর যদি আপনার প্রতিবন্ধী বাচ্চা থাকে সে আজীবন পেনশন পাবে। এই মোটামুটি সরকারি ব্যাংকের সিনিয়র অফিসারের আসলে সুযোগ সুবিধাসমূহ। সামনে হয়তো আরও অনেক সুযোগ সুবিধাসমূহ যুক্ত হতে পারে, বা বিভিন্ন ধরনের যে লোনগুলো আছে এগুলোকে আরও বৃদ্ধি করার কথাবার্তা চলছে। যেমন আগে লাস্ট বিল ছিল 200 টাকা, এখন 400 টাকা করেছে। আগে ক্লোজিং ছিল আপনার 1,000 টাকা, এখন বর্তমানে ক্লোজিং করেছে আপনার 2,000 টাকা। এইভাবে সামনে আরও সুযোগ সুবিধা বাড়তে পারে। তো বাংলাদেশে আসলে ব্যাংকে অনেক বড় সার্কুলার হয়, নবম গ্রেডের আসলে এত বড় সার্কুলার, 1554টি পদের সার্কুলার, এত বড় সার্কুলার নবম গ্রেডে পাওয়া যায় না। তো আপনার যারা ব্যাংকে জব করতে চান, ব্যাংক জবের প্রত্যাশী, তারা আসলে ভালো করে প্রিপারেশন নিতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।